হ্যালো এভরিওয়ান, পবিত্র মাহে রমজানের সবাইকে শুভেচ্ছা, রমজানুল মুবারক। এখন আমি রান্না করছি, এই যে আমি করল্লা ভাজবো এই রাত করে, কারণ সেহরির সময় করল্লা খেতে হবে। এই যে এখানে আমার আম্মা মরিচ পেঁয়াজ কেটে দিয়েছে, এইটা আমি প্রথমে কষলিয়ে নিয়েছি। এখন এই যে এখানে মুরগি ছিল আমাদের, সকালে মুরগি খেয়ে ফেলেছি। এখন এই মুরগির ঝোলের মধ্যে করল্লা কিভাবে রান্না করতে হয়, এই যে আমি পানিটা ভালো মতো চিপড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, আর এখানে অনেকগুলো বিচি আছে, কারণ এই বিচিগুলো আমার কাছে খুবই বিরক্ত লাগে খাওয়ার সময়। তো এখানে আমি প্রথমে করল্লা দিয়ে দিছি, আর এই যে আরেকটু করল্লা দিয়ে দিলাম, ছড়ায় ছিটায় দিতে হবে। আর এই বিচিগুলো নিচে পড়ে রয়েছে অলরেডি, তো এখানে একটু প্রথমে নাড়া দিয়ে দেবো, নাহলে আবার নিচে লেগে যেতে পারে। তো এটা মুরগির ঝোলের সাথে করল্লার ধরো দো পেঁয়াজা, একটা নাম তো দিতে হবে, একটা মুরগি মুরগি ফ্লেভার আসতেছে। আমি অনেক নার্ভাস করল্লা ভাজতে যায়, যদি হয়ে যায় বাস। তো এটার মধ্যে আমি করল্লা ভাজার মধ্যে লবণ দিয়ে দিছি পরিমাণ মতো, আর এখানে আছে পেঁয়াজ দিছি, মরিচ দিছি। যদিও আগে একটু ঝাল ঝাল ফ্লেভার ছিল, বিশ্বাস করো গাইস, বিশ্বাস করেন রাসেল ভাই, এখান দিয়ে না মানে পুরো ঘ্রাণ আসতেছে। মুরগির মাংস যে রান্না করছিল, কষা মুরগির মাংস, সেই কষা মুরগির মাংসের একটা ঘ্রাণ আসতেছে। তো এখানে সব কিছু দিয়ে দিছি পরিমাণ মতো। এখন শুধু এটাকে কতক্ষণ পর পর নাড়াইতে হবে আর সামনের দিকে বাড়াইতে হবে, তাইলেই হয়ে গেল। তুমি যদি এই করল্লার পানিটা এক নিমিষে খেয়ে ফেলতে পারো, এক ঢোকে খেয়ে ফেলতে পারো, তাহলে তোমার জন্য নগদ 1000 টাকা। মাত্র 1000 টাকার জন্য আমি এতখানি পানি খাবো? এটা তো মিনিমাম না গেল কত, কয় লিটার? আচ্ছা যাক, তুমি 2 লিটার না, তুমি যদি 2 চুমুক খাইতে পারো, তাহলে তোমার জন্য নগদ 1000 টাকা। Look at this dude. Wait till you see the. No, 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 no. শুনলে 2 থেকে 1 পয়সা। না থাক ভাই, আমার 1000 টাকা লাগবে না। আমি 1000 টাকা তোমারে দিতেছি, তুমি 2 চামচ খাও। না, আগে দাও। করল্লা একটু কাঁচা কাঁচা খায়, আমরা একটু বেশি ভাজা ভাজা খাই করল্লা, তো এই জন্য আরেকটু ভাজবো। কি হোটেলে গেলাম, হোটেলে গিয়ে জিজ্ঞেস করলাম যে আসলে ভাজির দাম কয় টাকা, করল্লা ভাজির দামই কয় টাকা সেটাই জিজ্ঞেস করছি অ্যাকচুয়ালি। তো আমাকে দোকানদার বলতেছে যে ভাই করল্লা ভাজি 30 টাকা করে। আচ্ছা 30 টাকা, তো আমি ভাবলাম যে 30 টাকা যেহেতু, তাহলে মনে হয় মোটামুটি ভালোই হবে। নেওয়ার পরে আমি যখন বাসায় আনছি, বাসায় এনে যখন খেতে বসছি, করল্লা ভাজা নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম একটু। তো করল্লা ভাজাটার পরিমাণটা এই এতটুকু। নর্মাল কোনো মানুষ যদি খেতে যায়, তার 2 লোকমা ভাত হবে কিনা সন্দেহ আছে। তো সেই তুলনায় আজকে মোটামুটি ভালো করল্লা ভাজতেছি, মোটামুটি অনেক পরিমাণে করল্লা ভাজতেছি, খাওয়া যাবে ভালো। যারা করল্লা ভাজা আমার খাইতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন আমার কাছে। অবশ্যই করল্লা নিয়ে আসতে হবে, আমি ভাইজা খাওয়াবো। সেই ঘ্রাণ আসতেছে, সেই ঘ্রাণ মানে কি বলবো, মুরগির ঝোলের এবং মুরগির ঝোলের তেলের যে একটা ঘ্রাণ, এবং করল্লার পেঁয়াজের, ওফ, মানে এখনই আমার মুখে পানি চলে আসতেছে। করল্লাটা মোটামুটি রান্না করা হয়ে গেছে, ভাজি করা হয়ে গেছে, সে একটা ফ্লেভার আসতেছে ঝাঁঝ ঝাঁঝ। আর পানিটা অলমোস্ট শুকায় গেছে। পানি শুকায় যাওয়া মানে করল্লাটা মোটামুটি হয়ে গেছে। তো পানি অনেক আগেই শুকায় গেছে, আর এই যে বাষ্পগুলো বের হচ্ছে, তার মানে প্রায় অলমোস্ট শেষের পথে রান্নাটা। এই ছিল আজকের করল্লা ভাজা। আশা করছি ভাজিটা অনেক টেস্টি হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।